গুড মর্নিং সবাইকে। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট করতে। পাম্মি স্কুলে যাবে, তো রান্নাও করার রয়েছে। তো ভাবলাম যে না, প্রথমে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো ঘুম থেকে উঠে মুখও ধুই না এখনো। প্রথমে ভাবলাম যে ব্রেকফাস্ট বসিয়ে দিই, ব্রেকফাস্টে কী বানাবো ভাবলাম যে না, ম্যাগি আছে, ম্যাগি বানিয়ে নিই। তো এই যে এখানে সবজি বেশি ছিলও না, সবজি ছিল যে বেগুন বলছি, গাজর ছিল, মটরশুঁটি সব নেই। তো আর ভাবছি যে এইটা দিয়ে বানিয়ে নিই। আর পাম্মি রেডি হচ্ছে, মাও ব্রেকফাস্ট করছে, রেডি হচ্ছে আর কি। মুখও ধুইনি। আর বাতাস করেছে আমাদের এখানে, প্রচুর বাতাস, ঠান্ডা ঠান্ডা ভাব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সবজি আরও মটরশুঁটি বা বিনস এসব থাকলে আরও ভালো হতো, নাই বিনস এসব। ভিজে দিয়েছে। দুধ এখন আমরা আনতাম না, কিন্তু খুশির দুটো বাচ্চা আছে, দুটো খুশির বাচ্চা দুটো কি হয়, দুধ না খেলে। আর আমুল তাজা খায় না। আমুল তাজা খেলে পেট খারাপ করে দেয়, খায় না। আমুল তাজা দিও না, আর বেশি খেতে পছন্দ করে না। আর গরু দুধ হলে খায়। তো সেই জন্য ওটার জন্য দুধ। বলে আমরা ভেবেছিলাম কিছুদিন দুধ আনবো না, কারণ দুধ দিয়ে চাটা খেলে শরীর ভালো থাকে না, গ্যাসের সমস্যা এসব হয়। তো বাম্মি এখন স্কুলে রেডি হচ্ছে, ম্যাম ওকে চুল বেঁধে দিচ্ছে আর কি। আর ওর দুটো ছুটি বেঁধে যেতে হয় স্কুলে। ওর না, ম্যামের যেতে হয় স্কুলে দুটো ছুটি বেঁধে। ওর আবার যেরকম বাঁধা যায়। তো আমি ওকে বলি যে না, দুটো ছুটি বেঁধে দিলে ভালো হয়। তো ম্যাম এখানে রেডি করে দিচ্ছি, আর আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। ওর টিফিনও দিয়ে দেবো। টিফিনও আজকে ম্যাগি দিয়ে দেবো, আর অন্য কিছু দেবো না, টিফিনও ম্যাগি দিয়ে দেবো। আর মানে খেয়েও যাবে ম্যাগি। তো এখন আমি এখানে ব্রেকফাস্ট করছি, আর ম্যাম এখানে ম্যামকে রেডি করে পাম্মিকে রেডি করছে, আর ম্যামও রেডি হবে এরপর। আর এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি। তো আজকে ছিল না বেশি কিছু, তো আজকে ছিল শুধু গাজর, তো গাজরই দিয়েছি আর কি। তো ওদেরকে সার্ভ করে দিয়ে দিই। প্রথমে ও আর মা খেয়ে যাবে, আর পরে না হয় আমি আর ম্যাম খাবো। তো এই যে ওকে দিয়ে দিচ্ছি, সঙ্গে ওর টিফিনও প্যাক করে দেবো ম্যাগি। সেই জন্য বেশি করে ম্যাগিটা বানালাম আর কি। টিফিনও ম্যাগিই দিয়ে দেবো। তো ওদেরকে দিয়ে দিচ্ছি এটা, এরপর খাবো আমরা। তো আমারও এখন রয়েছে, রান্নাবান্নাও কমপ্লিট হয় নাই, রান্নাবান্নাও করতে হবে। তো ওদেরকে দিয়ে দিয়েছি প্রথমে, তারপর না হয় আমি রান্না করব। তো ওর পাম্মির হয়েছে স্কুলের 9টার মধ্যে পৌঁছাতে হয় স্কুলে। তো পাম্মি ম্যাগি খেয়ে নিয়েছে, খেয়ে তারপর বলছে অল্প দুধ খেয়ে নাও। দুধ আর ব্রেড দিয়ে দিয়েছি, দুধ আর ব্রেড খেয়ে নিচ্ছে। তো খেয়ে বেরোয় যাবে। কারণ ম্যাগি খেয়েছিল, তো বললাম যে দুধও খেয়ে নাও। এই যে এখনো চলে যাচ্ছে। আর স্কুল হয়েছে 9টার মধ্যে গিয়ে স্কুলতে পৌঁছাতে লাগে আর কি। আর ম্যামের হয়েছে 10টার মধ্যে গিয়ে পৌঁছাতে লাগে। আর ওর হয়েছে 9টার সময় গিয়ে পৌঁছাতে লাগে। এই জন্য আগেও বেরিয়ে যায় আর কি। তো গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে যেতে হয় যেহেতু, কারণ এখন বাজে 8:30, 9টার মধ্যে পৌঁছাতে হবে। আর ওর স্কুল অল্প দূরে আছে, ম্যামের স্কুল তো সামনে। তো হেঁটে যাওয়া যায় না, তো গাড়ি দিয়ে যায় আর কি। এই যে এখন ওর গাড়িতে উঠছে, আর আমি এখানে ওকে ম্যামকে বলেছি যে তুই এখন রেডি হয়ে যা, বিছানা গুছিয়ে রেডি হয়ে যা। আর আমি এখানে ইয়ে করছি, রান্না বসিয়েছি আর কি। আর ম্যামও এখন রেডি হয়ে যাচ্ছে স্কুলের জন্য। তো ম্যামেরও মার্চ থেকেই খুলেছে, কিন্তু পাম্মির কি হবে, আবার স্কুল বন্ধ হয়ে যাবে মার্চে। মার্চে বন্ধ হয়ে যাবে, কারণ পাম্মির স্কুলে মেট্রিক হয়। ম্যামের স্কুলে মেট্রিকে মানে সিট বসে না আর কি। মানে পাম্মির স্কুলে যেরকম অন্য স্কুল থেকে গিয়ে বসে এক্সাম দেয়, ওর স্কুলে, ম্যামের স্কুলে এরকম হয় না। তো সেই জন্য ম্যামের মার্চে বন্ধ থাকে না, পাম্মির আবার মার্চ মাসে আবার বন্ধ থাকে। তো এই আর কি, না হলে তো পাম্মি আবার ঘরে মানে মার্চ মাসে আসলেও হতো, স্কুল যদি না থাকতো। কিছুদিনের জন্য খুলে আবার প্রবলেম হয়ে যায় আর কি। তো যাই হোক, কারণ পড়া ওরা দিয়ে দেয়, বন্ধ যতদিন থাকবে ততদিনের পড়াশোনা মানে পড়াটা যা তা থাকে দিয়ে দেয় ঘরে পড়ার জন্য। না হলে তো আর মার্চ মাসে আসলেও হতো গুয়াহাটির থেকে, এখন না আসলেও হতো। আর ওর না আধার কার্ডও বানাবার রয়েছে। তো ওর মা ভেবেছিল বানাবে, গুয়াহাটিতে গিয়েছিল যখন বানাবে, কিন্তু কি হয়েছিল, ওর বার্থ সার্টিফিকেট রয়ে গেছিল আমাদের ঘরে। তো আর আমাদের ঘরে রয়ে গেছে, তো আর বার্থ সার্টিফিকেটও বানানো হয় নাই। বার্থ সার্টিফিকেট বলছি, আধার কার্ডও বানানো হয় নাই। তো সেই জন্য ভাবছিল যে মার্চ মাসে বন্ধ হলে নিয়ে যাবে, এই আর কি। তো আর না হলে আর কি করবে, মানে শিলং বানাচ্ছে না, ভাবছে যে সেখানেই বানাবে। তো না হলে ভাবছিল যে আধার কার্ডটা বানিয়ে নিত। তো এখন স্কুলও খুলে যাচ্ছে তাড়াহুড়োর মধ্যে, এই আর কি। প্রাক্সির বানিয়ে নিয়েছে, ওরটা হয়নি। তো এখন যাব গিয়ে আমি আর ম্যাম খাবো গিয়ে। আসলাম ব্রেকফাস্ট বানিয়ে, ম্যামকে বলছি, পাম্মিকে দিয়ে দিয়েছি।
আর খেয়ে বেড়ে গেছে, আমিরও ম্যাগি প্যাক করে দিয়ে দিয়েছি টিফিনে। আর আমি আর ম্যাম খাবো। তো চাটা খাওয়া শেষ, আর এদিকে দেখো মানে মা বলছি আমি ভাত বসাচ্ছি, মারা তো চলে গেছে। আজকে মঙ্গলবার, তো সেই জন্য ভাবলাম যে নিরামিষ বানাবো আজকে। সেই জন্য কি আমাদের এভরি মঙ্গলবার তো মানে নিরামিষই হয়। তো এখানে মা পনির এনেছিল, আর এখানে যে ফুলকপি আলু এইসব কেটে রেখেছি, পনির রেখেছি। আর এখানে আমি শাক করছি, শাক বলতে মেথি শাক করছি। আর এখানে বেগুন ভেজে দিয়ে দেবো অল্প, শাকের মধ্যে অল্প বেগুন ভেজে দিলে খেতে ভালো লাগে, তাই না? তো মা বলছে বেগুন ভেজে দিয়ে দিস। তো সবাই খেয়েটে চলে গেছে, তো আমি ভাবলাম যে রান্নাটা সেরে নিই, রান্না সেরে তারপরে আমিও স্নান টান করবো। স্নান টান করে খেয়ে বেরোয় যাবো। তো সকালে তো ম্যাগি খেয়েছি একবার, তো ম্যাগি চা খাওয়া হয় না সেরকম ভাবে। মানে চা খেয়েছি বলতে মানে চা খাইনি, জল টল খেয়েছি, ম্যাগি খেয়েছি। তো ভাবছি যে যাওয়ার সময় না হয় আবার অল্প চা খেয়ে নেবো। চা খাইনি, জল খেয়েছি, ম্যাগি খেয়েছি। কারণ পাম্মিকে স্কুলে টিফিনে ম্যাগি দেওয়ার ছিল, তো তখন মানে অল্প বেশি করে বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য। আর এই দেখো এখানে আমি এখন কি করব, ফুলকপি না শাক বসাবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, আর আমি ওই চুলাতে নিয়ে চলে গেছি শাক। এখন আমি শাক বানাবো, আর ফুলকপি সব কিছু রেডি করাই আছে, এগুলো করবো আর কি। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। তো প্রায় শাক তো হয়েই এসছে, এখন শুধু ইয়ে করব, পনির তরকারি করব। আর আমার না লেটে হয়ে যাচ্ছে, স্নান টান করবো, সকালবেলা উঠে তো আগে ম্যাগি বানানো মানে এক্সট্রা এক্সট্রা কাজ হয়ে যায়, যদি চা বানানো পরে ম্যাগি বানানো এইসব করে রান্না বান্না করে। আর মঙ্গলবার দিন হলে তো কি হয়, না করলেও হয় না, যেহেতু নিরামিষ থাকে আগের দিনের হয় না, তো মঙ্গলবার দিনে করতেই লাগে আর কি। তো আমার লেটও হয়ে যাচ্ছে এখানে, তো কি করবো এখন, তো তখন রান্না তো করতেই হবে, না হলে লাঞ্চেও কি নেবো, আর ওরাও এসে কি খাবে, এই আর কি। তো প্রায় শাকটা হয়েই এসছে, এখন বেগুন দিয়ে দেবো, বেগুন দিয়ে বাস শেষ, বসিয়ে দেবো এখন পনিরের তরকারি। তো চলো রান্নাটা হোক, তারপরে এখন মাঝখানে না হয় আমি রান্নাটা ঝোল দিয়ে চলে যাব স্নানে, স্নান থেকে এসে চা অল্প খাবো। স্নান টান তো করে আসলাম, এখন তাড়াহুড়োর মতো চা খাবো। আমি আগে বলতাম না যে আমি মানে অফিসে যাওয়ার আগে চা খেতে চাই না, অফিসে যাওয়ার আগে চা খেতে গেলেই আবার মানে যা মানে এরকম হবে, খেতে নাকে মুখে খেতে হবে। সকাল থেকে চা খাই না, এখন হলো যে স্নান টান করে না হয় একবারে খাই, আর স্নানও করা হচ্ছে না, ইয়ে করা হচ্ছে না, মানে কি বলবো আর, যদি এদিকে করে এদিকে হচ্ছে না, এদিকে করলে এদিকে হচ্ছে না, লিট হয়ে যায়, স্নানে লাগলে লিট হয়ে যাবে। কাপড় পাশে কাপড়টা ধুয়ে দিয়েছি, এটাও বাইরে রয়েছে, এটাও মেলতে পারিনি। চা নিয়ে নিচ্ছি, চা ব্রেড নিয়ে নিচ্ছি, খেয়ে চলে আসলাম অফিসে। ঘর থেকে বেরোলাম সকালবেলা, তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায়, যা তাড়াহুড়ো লাগে। স্নান টান করলাম, আর আমাদের শিলংয়ে ঠান্ডা যাচ্ছে না এখনও। গতকাল রাতে আরও ঠান্ডা পড়েছিল, মানে প্রচুর ঠান্ডা। তারপর সকালবেলা উঠে তো বললাম না, আমি সকালবেলা উঠে চা খেয়ে মানে চা খেয়ে যে আমি যে মানে বেরোবো, যে চা খেয়ে ভাবি যে চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর না হয় স্নান টান করবো। এটা করলে ভালো হয় আর কি আমার জন্য, আমি মনে করি। কারণ আমি কখনো ভাবি না যে না আজকে স্নান টান করবো, করে তারপর না হয় ব্রেকফাস্ট করবো। সেদিন আমার আর খাওয়া দাওয়া কিচ্ছু হয় না, সেদিন আমার কি হবে, দেখো না খেয়ে আসতে হবে। তো কখনো মানে এরকম তাড়াহুড়োর মধ্যে খেতে হবে, তো তাড়াহুড়োর মধ্যে খেয়েটে বেরোলাম, আসলাম, এখন এসে এখন বেজে গেছে 2টার মতো বেজে যাচ্ছে। লাঞ্চও করে নিয়েছি, করে আমি ভাবলাম যে না তোমাদের সাথে আর ভিডিওতে মানে কন্টিনিউ করছি না, ভিডিওটা কন্টিনিউ করি। তো সেই জন্য ভাবলাম যে না কন্টিনিউ করে নিই ভিডিওটা, এখন থেকে মানে এখন ভুলে গেছিলাম আর কি। তো বললাম না এখন কন্টিনিউ করিনি। কখনো কখনো কী হয়, অফিস থেকে আসি, এসে মানে অফিসে আসি, অফিসে এসে ভিডিও করে বাড়িতে গিয়ে ভিডিও করি। তো এখন ভাবলাম যে না করি কন্টিনিউ। তো এখন যাব, আজকে সেরকম কাজ নেই, আজকে তাড়াতাড়ি কাজ মানে অফিসের কাজগুলো ইয়ে করে দিয়েছি। তো এখন লাঞ্চ করলাম, অল্প এক জায়গায় ব্যাংকে যাওয়ার আছে, অফিসের কাজে ব্যাংকে যাওয়ার আছে, ব্যাংক থেকে আসবো গিয়ে। তো চলো সঙ্গে থাকো।
আর না হয় বাড়িতে গিয়ে দেখাচ্ছি, আর দুপুরবেলা শেয়ার করছি, আর বাড়িতে গিয়ে দেখাবো। তো সঙ্গে থাকো। গুড ইভিনিং সবাইকে। তো এই যে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, আর এসে গেছিলাম, আসার সময় পেস্ট্রি নিয়ে এসেছিলাম, খুবই পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল আজ। তো ভাবলাম পেস্ট্রি নিয়ে আসি, বিস্কিটও আছে বাট পেস্ট্রি নিয়ে আসি। তো এই পেস্ট্রি নিয়ে আসলাম বিকেলের খাওয়ার জন্য। তো এই আর কি। তো আজকের ব্লগটা বেশি লম্বা করছি না, এতটুকুই রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।